ছোড়া হলো একের পর এক চেয়ার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। পুলিশের সামনেই তুলকালাম, জ্বালিয়ে দেওয়া হলো মঞ্চ। ডাইনে বায়ে সামনে পেছনে শুধুই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথাও লেখা জাতির ভবিষ্যৎ, কোথাও বা লেখা দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি, কোথাও লেখা ভবিষ্যতের বাংলার কাণ্ডারি। আর এই চারদিকের পোস্টারের মাঝখানে একটা ভাঙা ধ্বংসস্তূপ, একেবারে ভস্মীভূত হয়ে যাওয়া একটা স্টেজ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে চেয়ার। আগুন লাগার পর একটা মঞ্চের যা চেহারা হয়, এই হচ্ছে সেই চেহারা। সমস্ত চেয়ারগুলো কোনোটা বা ভাঙা, কোনোটা বা একেবারে আগুনের তাপে গলে একটা পিণ্ড হয়ে গেছে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনেই ছোড়া হলো চেয়ার। রবিবার রাতে এভাবেই তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বেহালার শখের বাজার এলাকা। বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বেহালা বরিশাল শখের বাজার এলাকা। যে শখের বাজারে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে এই যে মঞ্চ, যে মঞ্চে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন, বিপ্লব দেব। তৃণমূলের অভিযোগ যে এখানে যখন সভা চলছিল, সেই সভা স্থল থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মীরা তারা এখান থেকে কয়েকশো মিটার দূরে তৃণমূলের তরফ থেকে একটি যে ক্লাব রয়েছে, সেখানে গিয়ে ভাঙচুর চালায়, তাণ্ডব চালায় বিজেপি কর্মীরা। এর পরবর্তীকালে এই যে সভামঞ্চ রয়েছে বিজেপির, সেখানে তৃণমূল কর্মীরা, বিজেপির অভিযোগ, তারা চলে আসে স্থানীয় কাউন্সিলের নেতৃত্বে, এসে এখানে চেয়ার যা ছিল, সোফা ছিল, সেই সবটা ভাঙচুর চালায়, আগুন লাগিয়ে দেয়। সোমবার একেবারে ঘটনার সময়ের ভিডিও দেখিয়ে দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দাবি করলেন, ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সুদীপ পোল্লের উপস্থিতিতে। পুরো পূর্ব পরিকল্পিত ছিল এই ঘটনা। কাপুরুষের মতো এসে কালকে রাত্রে এই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে। যখন আমরা চলে গেছি, আমাদের ডেকোরেটরসরা একা পড়েছিল, সেই গোল্লে নাম্বার বাড়ানোর জন্য, দেখানোর জন্য এই কাজটা করেছে। আপনি এই দেখুন, ভিডিও দেখুন, এই ফুটেজ দেখতে পাচ্ছেন। দেখুন, কালো পাঞ্জাবি পরা, সাদা জহর কোট আছে। হ্যাঁ, সুদীপ পোল্লে ১২৩ নম্বর ওয়ার্ডের হেরো কাউন্সিলর, একদম পুরোপুরি উনার নেতৃত্বে ভাঙচুর হয়েছে। পাল্টা ভিডিও সামনে এনেছে তৃণমূলও, যার ভিত্তিতে তাদের অভিযোগ, বরিশা ক্লাবে টুর্নামেন্ট চলাকালীন ভাঙচুর চালানো হয় দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতির নেতৃত্বেই। আমরা একদম অভিযোগ জানিয়েছি এবং সাউথ কলকাতা প্রেসিডেন্ট যিনি আছেন তার নামে, এবং ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখেছেন সেখানে কিভাবে তারা ঢুকছিল, এবং সঙ্গে পুলিশ ছিল। সব থেকে বড় কথা, যখন ভাঙচুরের ঘটনা ঘটে তখন পুলিশ ছিল। তার নামে অভিযোগ দিয়ে তাদের কোনো লাভ হবে না। যখন তারা ভাঙচুর করে চলে যায় এবং তারপরে এলাকার মানুষ যেভাবে নেমে গেছিল, আমরা যদি না থাকতাম রাস্তায়, তাহলে আরো অনেক বড় ঘটনা ঘটতে পারত। ঘটনায় দুপক্ষই ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেছে, তবে ২৪ ঘন্টা কেটে গেলেও গ্রেফতার করা হয়নি একজনকেও। বিনাশকালে বিপরীত বুদ্ধি, ফার্স্ট্রেশন, তার জন্য গরিব মানুষ যে ডেকোরেটর আছে, তার চেয়ার টেবিল সব ডেকোরেটরের, তো এইগুলো ভেঙেছে। কাউকে চাকরি দেওয়ার মুহূর্ত নেই মমতা ব্যানার্জির, কিন্তু মানুষের রোজগার খাওয়ার মুহূর্ত আছে। বিজেপি আগুন নিয়ে খেলবে, বিজেপি মানুষকে হয়রান করে ক্ষোভের তুঙ্গে পৌঁছে দেবে, তো তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার তারা তো এটা মানুষের পাশে থেকে শান্ত রাখার চেষ্টা করছে। এবার সেখানে যদি আবার বিজেপির নেতারা এলাকায় উস্কানি দিতে যান, গন্ডগোল করতে যান, সেখানে ক্ষেত্র বিশেষে কিছু একটা সাময়িক উত্তেজনা তৈরি হয়ে যায়। আবার তৃণমূলই দায়িত্ব নিয়ে, বিজেপি চায় সেগুলো বাড়ুক আর তৃণমূল চায় সেগুলো কমুক, ফলে তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল দল হিসেবে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বেহালায় মিছিল করে বিজেপি। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।